কদিন ধরে জানো তো আমাদের এখানে বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদারের দিনগুলো যাচ্ছে। আবার কবে জানি না হুট করে বৃষ্টি নেমে পড়ে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। কালকের আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর বেরিয়েছিলাম তখন ওই 11:30টার দিকে, আর ফিরতে ফিরতে প্রায় রাতই হয়ে গেছিলো। তাই বাড়ি ফিরে ব্যালকনিতে সমস্ত জামাকাপড় এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুমাতে ঘুমাতেও কিন্তু প্রায় 12:30 একটা মতো বেজে গেছিলো। ও গেছে স্নান করতে, আমি এই যে ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব। আজকে রান্না করেছি ওই কালকে চিকেন ছিল, সেই চিকেনটুকু ওকে দেবো, আর তার সাথে ভাত আর লোটে মাছের মানে ঝুড়ো ঝুড়ো যেটা করে না সেটাই আর কি করেছি। ও বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও স্নান টান করে রেডি হয়ে ওই বাড়িতে যাব। আমি তো একদিন আগেই ওই বাড়ি থেকে ফিরেছি, আবার এই যে একদিন পর ওই বাড়িতে আবারও যাচ্ছি। তার কারণ আজকের আমার এক দাদার ছেলের মুখে আর কি প্রসাদ দেবে, মানে অন্নপ্রাশন আর কি। তো সেই জন্য করেই আর কি আজকের যাব আমি। তো আমি এখন যাব, তারপর ও আসবে একটু রাতের দিকেই। তো শাশুড়ি মায়ের শরীর খারাপ, তাই উনি যাবে না, আমি একাই যাব। তো এখন আমি ভাবছি আমি শাড়ি পরবো না চুড়িদার পরবো। তো অনেক খুঁজে এই শাড়িটা আমি বের করেছি। আচ্ছা, আমাদের মেয়েদের এই কেন প্রবলেমটা থাকে বলো তো? কোথাও যাওয়ার সময় মনে হয় যেন একটাও জামা কাপড় নেই, কিন্তু আলমারিতে দেখো জামা কাপড় ধরছেই না, মনে হচ্ছে যেন আর একটা আলমারি হলেই বেটার হয়। তো যাই হোক, শাড়িটা খুঁজে বের করলাম, শেষমেশ আমি ভাবছি চুড়িদার পরেই যাব। তো আমি চুড়িদার পরেই গেছিলাম জানো তো, ওখানে গিয়ে আমার মামের একটা শাড়ি পরে আমি ওই অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম। ওই কাকিমা জেঠিমারা বলছিল একটু শাড়ি পরে গেলেই ভালো লাগবে, তাই আর কি শাড়িটা পরেছিলাম। আর এখানে ওই কালকে রাতে মৌরি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, ওদের তিনজনের জন্য রেডি করে দিলাম, আমার জন্য এই যে